একটা মানুষ মরলেই কি শেষ? না না না, মরার সাথে সাথে তার দুনিয়ার জিন্দেগি শেষ, আখিরাতের জিন্দেগি কেবলমাত্র শুরু হয়। আল্লাহওয়ালা ইমানদার যদি হয় তাড়াতাড়ি কবর যাওয়ার জন্য পেরেশানি করে আর বলে আমার আত্মীয় স্বজন দেরি করিও না, ফ্রিজে আমাকে বইরা রাখিও না, আমাকে অ্যাম্বুলেন্সে বইরা রাখিও না, আমি চাই আমার রবের দিদার লাভ করতে, আমার রবের সাক্ষাৎ লাভ করতে। রবের লাভের সাক্ষাৎ তো তখনই হবে যখন তোমাকে এই সাদা কাপড় পরিধান করাইয়া কবরের মধ্যে রাখা হবে। সওয়াল জবের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার বান্দার কথা হয়ে যায়। কার কথা হয়ে যায়? আল্লাহওয়ালার ইমানদারের আল্লাহর সঙ্গে কথা হয়ে যায়। কেমন কথা? মার রাব্বুকা, তোমার রবকে। আল্লাহওয়ালা ডাক দিয়া বলবে আমার রব একমাত্র আল্লাহ। আপনাদের রবকে? আরো জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। ওই আল্লাহ শব্দটা বের হয়ে যাওয়ার পরে এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ামা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ফেরেশতার জবাবে আল্লাহওয়ালা ইমানদার বলবে আমার দিন ধর্ম হলো একমাত্র ইসলাম। এই কথাবার্তার মাধ্যমে আল্লাহওয়ালার কি হয়ে যাবে? আল্লাহর সঙ্গে একটা কথা হয়ে যাবে। রবের সঙ্গে যখন তার বান্দার কথা হয়ে যাবে, এর চাইতে বড় সাক্ষাৎ, এর চাইতে বড় মহব্বত আর ভালোবাসা হতে। যেমন বাক্যটা কয়জনের আছে? নাফরমান হলে আপনি চাইবেন ঘর থেকে বের হয়ে গোসল করাইতেন, নাফরমান বলবে না না না, আমাকে তোমরা বের করিও না, আমি না তোমাদের জন্য বাড়ি বানায় রাখলাম, আমাকে বের করিও না, আমি না তোমাদের জন্য ব্যাংক ব্যালেন্স করে রাখলাম, আমাকে ঘর থেকে বের করিও না, আমি না তোমাদের জন্য স্বর্ণ কিনে দিলাম, আমাকে বের করিও না, আমি না কষ্ট করে তোমাদেরকে লালন পালন করলাম। এই কথাটা মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা শুনতে। মানুষ ছাড়া যদি মানুষ শুনতো তারে গোসল করানো যাইতো না। এমনিই দেখবেন কিছু মানুষ মুর্দারে গোসল করাইতে যায় না বয়ের কারণে। আর যদি মনে করেন মুর্দায় খালি হইতো আমারে ঘর থেকে বার করিস না, কেউ যাইবো আর গোসল করাইতে যাবে না কেউ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তার রূহটা বের হয়ে যাওয়ার পরে তাকে যখন ঘর থেকে বের হয়ে গোসলখানার জন্য রওনা করা হয়, নাফরমান হলে বলবে আমাকে ঘর থেকে বের করিও না, আমার ভয় লাগে। আমি বলি না, আপনি বলেন না আজকে অন্ধকারের রাত, ঘর থেকে বের হতে মন চায় না, আমাকে ঘর থেকে বের করিও না। আমরা এরকম কথা বলি ভয়ের কারণে। ওই আল্লাহর বান্দা নাফরমান বলে কি আমাকে ঘর থেকে বের করিও না, আমার ভয় লাগে, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইবা? তখন বলা হয় তোমাকে গোসলে নিয়ে যাওয়া হবে। বলে গোসল থেকে কোথায় নেওয়া হবে? বলে গোসল থেকে তোমার শরীর থেকে সমস্ত আগের পোশাক খুলে ফেলে দিয়া এমন কিছু পোশাক পরিধান করানো হবে যেই পোশাক ইতিপূর্বে তুমি কখনো পরো। আচ্ছা, একটা মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের মধ্যে যে এই পোশাক পরিধান করানো হয়, এমন পোশাক কি তার হায়াতের জিন্দেগিতে আর কোনোদিন পরেছে? পরে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন আমি মারা যাওয়ার আগ মুহূর্তে, আল্লাহওয়ালা মানুষের কিন্তু মরার আগে একটা দিলে বাড়ি দেয় যে মনে হয় আর বেশি দিন বাঁচবো না, এরকম অনেক আল্লাহওয়ালার হয়। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন আমার ওয়াফাতের আগ মুহূর্তে আমি আমার শাগরিদদেরকে বললাম আমার জন্য কাফনের ব্যবস্থা করো। তারা ভালো দামি কাফন আনছে। বলে না, এই টাকা দিয়া, অল্প টাকার, বেশি দামি নয়, অল্প টাকা দিয়া আমার জন্য কাফন ক্রয় করবা। শাগরিদরা প্রশ্ন করল আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি দেশ পরিচালনা করেন, একজন ধনী মানুষ, কিন্তু মৃত্যুর সময় কেন এত দুর্বল অল্প টাকার কাপড় দিয়ে আপনাকে কাফন দাফন করব? বলে এই কাফন দিয়া কি হবে, এই দামি দিয়া কি হবে? মৃত্যুর পরে যদি আমার রব আমার সঙ্গে ভালো ব্যবহার না করে, কোটি টাকা দিয়ে কাফন পরিধান করাইলেও কোনো কাজ হবে নাকি? হইব? বলে আমি কোটি টাকার মালিক আছি, সেইবার সময় মখমলের কাপড় দিয়া, আমি সবচাইতে বড় দামি কাপড় দিয়া পোশাক পরিধান করে আমি কবরে যাব। কি মনে করেন কাপড়ের দ্বারা কি কবর থেকে বাঁচা যাবে? যাবে না।
এজন্য ওই মুর্দা ডাক দিয়া বলে, গোসল করাই আমাকে কি করবা? এবার তার আত্মীয় স্বজন ওই কথাটাই বলতে চায়, তোমাকে এমন কাপড় পরিধান করাবো যে কাপড় আর কোনোদিন তুমি পরো নাই। আচ্ছা, এই কথাটা শুনলে পরে একটা মানুষের যদি হঠাৎ করে, আমি ছোটোবেলায় দেখছিলাম বা এরকম অনেক শুনেছি, ছোটো বাচ্চাদেরকে সুন্নতি খাস খতনা করানো হয় কি হয় না? ছোটো বাচ্চারে আগে জানাইলে পরে দেখবেন ছোটো বাচ্চা গড় থাকতে চায় না, বয়ে বাড়ির থেকে ফালাইয়া যায়। আগে এক সময় গেছে, যদিও এখন প্রযুক্তি বাইরেছে, আগে এক সময় কিনা করছে, যদি খালি কইছে আগামীকাল জ্বরের পরে তোর খতনা করা হইব, এ দেখবেন বাড়িতে নাই। তারা দৌড়াইয়া 2-3 এলাকা দৌড়াইয়া আইনা দেখা যায় আজমের কাছে বসানো হয়েছে। কিতার লাগি? ভয়ের একটা আতঙ্ক এমনভাবে তার ঢুকে। কিন্তু এই ভয়টা কিন্তু এরকম ভয় না, কিন্তু ওই যে শুনছে আজমে কাটি লইব, ভয়ে গেছে। তো আল্লাহর বান্দা ওই নাফরমান লোকটার রূহটা বের হওয়ার পরে, কাফন পরিধান করানোর পরে বলবে, আমারে কোথায় নিয়ে যাইবা? তখন লোকটাকে জবাব দেওয়া হবে, এমন এক জায়গায় নেওয়া হবে যেখানে তোমার সঙ্গে পৃথিবীর কেউ থাকবে। আচ্ছা, কবরের মধ্যে কি পৃথিবীর আর কেউ থাকবে? আচ্ছা, এই কথাটা শোনার পরে নাফরমান লোকের অন্তরে ভয় জাগ্রত হবে কি হবে না? হবে। যখন সময় তাকে সাদা কাপড়, মার্কিন কাপড় পরিধান করানো হবে, তখন সময় ওই লোকটা বলবে, না, যেখানে পৃথিবীর কেউ থাকবে না আমাকে তোমরা নিয়ে যায় না। ও আমার সন্তানেরা, আমি না তোমাদের জন্য কত কিছু করলাম, আমি না তোমাদের জন্য রাতকে দিন করলাম, দিনকে রাত্র করলাম, হালালে হারামে টাকা উপার্জন করে তোমাদেরকে ভক্ষণ করাইলাম। আজকে তোমরা আমারে নিষ্ঠুরের মতন ঘর থেকে বের করলা, সাদা কাপড় পরিধান করাইলা, আর এখন বলতেছো তোমাকে আমার এমন এক জায়গায় রেখে দিবা আমাকে যেখানের মধ্যে পৃথিবীর কেউ থাকবে না। সাবধান সাবধান, তোমরা আমাকে এখানে নিয়ে যাইও না। আচ্ছা, এই কথা শোনার পরে কি কেউ রাখবো আর বাইরে? যেটা যেখানে করার কথা সেখানেই সেটা করা হবে। কিন্তু আল্লাহওয়ালা হলে কি হবে জানেন? আল্লাহওয়ালা হলে বলবে, তাড়াতাড়ি আমাকে সাদা কাপড় পরাও, তাড়াতাড়ি আমাকে গন্তব্যস্থানে পৌঁছে দাও। আর নাফরমান বলবে, না না, তোমরা আমাকে ওই জায়গায় রাইখা দিও না, আমার ভয় লাগে। এজন্য জীবনটাকে দুইটা ভাগে নিজে নিজে বিভক্ত করতে পারেন, আপনি আল্লাহওয়ালা নাকি নাফরমান। আপনার হায়াতের জিন্দেগিতে আপনি কি করেছেন না করেছেন আপনি একবার চিন্তা করে দেখেন। আপনি কি উপার্জন করেছেন? মরার সময় আপনি কি বলবেন? তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, নাকি বলবেন আমারে তোমরা নিয়ে যাইও? একটা আল্লাহর বান্দা জানাজা শেষ হয়ে যাওয়ার পরে আমরা যখন কাঁধে চার কাঁধের মধ্যে লই, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহওয়ালা হলে বলবে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, নাফরমান হলে এমনভাবে চিৎকার করবে, ছোট বাচ্চা যেরকমভাবে খাবার না পাইলে চিৎকার করে, তার চাইতে বেশি নাফরমান চিৎকার করবে আর বলবে, না না, আমাকে তোমরা নিয়ে যাও না। দেখবেন জানাজা শেষে 4 জন মানুষ দ্রুত গতিতে তাড়াতাড়ি একটু স্পিড বাড়ায়া তাড়াতাড়ি নিয়ে যায়। এটাও নিয়ে যাওয়া একটা সুন্নত। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহওয়ালা হলে হবে তাড়াতাড়ি নিয়ে যাও, নাফরমান হলে বলবে আমাকে নিয়ে যাইও না। এজন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো যে তুমি হাসতে হাসতে যাইবা, আর এলাকার মানুষ কান্না কইরা কইরা তোমাকে বিদায় দিবে। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি, হাসবে ভুবন। যে এমন লোকটা মারা গেল, সে ওই যে প্রত্যেকটা পয়েন্টে ঘর থেকে যখন তার লাশটা বের করা হয়, তখন যেরকমভাবে সে বয়ে বলে আমাকে ঘর থেকে বের কইরো না, কোথায় নিয়ে যাও, তোমাকে গোসল করানো হবে, বলে সেখানে নিয়ে যায় না, বলে গোসলখানা থেকে কোথায় নিয়ে যাইবা, বলে কাফন দাফনের ব্যবস্থা করা হলে, বলে এটাও করিও না। ভয়ের কারণে বলবে, কান্না করবে আর বলবে, আর এলাকার মানুষ কইব লোকটা যে মরছে, হাসতে হাসতে তাকে ধিক্কার দিবে। আর আল্লাহওয়ালা হলে বলবে, হায় হায়, আমাকে রাখার দরকার নাই, যত পারো তাড়াতাড়ি আমাকে কি করো, বের করে নিয়ে যাও। আল্লাহওয়ালা চায় কি তাড়াতাড়ি হোক। আল্লাহওয়ালার
এই জিনিসটা থাকে। ভারতের আজও দিল্লির কুতুব মিনার এখনো রয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি এমন আল্লাহওয়ালা ছিলেন যিনার লক্ষ লক্ষ মুরিদান ছিল, হাজারের উপরে আলেম ওলামা তার মুরিদ ছিল। তিনি একদিন নসিহত করলেন, আমি তো মারা যাব, দুনিয়ার কেউই দুনিয়াতে থাকবে না, মারা যাব সবাই, কিন্তু আমিও তো মরণশীল, মরতে হবে। আমার দুইটা ওসিয়ত তোমরা গ্রহণ করবা। কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত। এক নম্বরের ওসিয়ত হলো, তোমরা আমি মরার সাথে সাথে যত পারো দ্রুত গতিতে আমার কাফন দাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ। আগেও বলেছি, এখনো বলি, মারা যাওয়ার পরে আপনি গাড়ির ভিতরে বইরা 2 দিন 3 দিন রাখার চেষ্টা করবেন না, এসির ভিতরে রাখার চেষ্টা করবেন না, যত পারা যায় তত দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন। 2 নম্বরে তিনি নসিহত করলেন, আমার 2 নম্বরে নসিহতটা হলো, এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবা যেই ব্যক্তির কাছে 4টা গুণ পাওয়া যায়। তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে মাঠের মধ্যে নেওয়া হলো, ইমাম সাহেব নাই। কি নাই? ইমাম সাহেব নাই। এবার তাকে দাফন করা হবে। কিভাবে দাফন করার আগে জানাজা পড়া হবে? শর্ত দিলেন, এমন লোক দিয়া জানাজা পড়াইবা যার কাছে 4টা গুণ পাওয়া যায়। 1 নাম্বার হলো, যেই লোকটা কোনোদিন পর মহিলার দিকে তাকায় নাই, কোনো খারাপ কাজ করে কি করে নাই, আল্লাহর হুকুম লঙ্ঘন করে নাই, এমন একজন ব্যক্তি লাগবে। 1 নম্বরের শর্ত হলো, ওই লোক দিয়ে আমার জানাজা পড়াইবা। 2 নাম্বার হলো, এমন একজন লোক দিয়ে আমার জানাজা পড়াইবা যেই লোকটা বালেগ হওয়ার পরে আসরের সুন্নত কাজা করে নাই। আজকে তো আমরা এমন মুসল্লি, আসরের সুন্নত পর্ব দূরের কথা, বালেগ হওয়ার পরে দেখা যায় শত শত আসরের নামাজ নাই। আছে না নাই? মাসে যদি প্রতিদিন যদি 1 ওয়াক্ত কইরা আসরের নামাজ ছুটে, মাসে কয় দিন হয়? 30 দিন। বছরে কয় দিন হয়? এবার আপনি হিসাব করে দেখেন, আপনার 40 বছরের ভিতরে কয়দিন আসরের ফরজ কাজা করছেন। আর আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ওসিয়ত করে গেলেন, 2 নম্বরের গুণ থাকতে হবে যে আসরের সুন্নত কাজা করে নাই। 3 নম্বরে বললেন, এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবা যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 4 নাম্বার, এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজা পড়াইবা যেই লোকটা কোনোদিন বালেগ হওয়ার পরে তাকবীরে উলা ছুটে নাই। 4টা শর্ত কিতা সহজ না কঠিন? বালেগ হওয়ার পর থেকে কোনোদিন পর নারী, বেপরদা নারী, মাহরাম নারীর দিকে কি যায় নাই, তার দৃষ্টি যায় নাই। 2 নম্বরে, এমন লোক দিয়া জানাজা পড়াইবা যেই লোকের বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নত কাজা যায় নাই, যদিও সেটা না পড়লে গুনাহ, না পড়লে সওয়াব, এমন একটা সুন্নত। 3 নাম্বার হলো যে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। 4 নাম্বার হলো, এমন ব্যক্তি দিয়া আমার জানাজা পড়াইবা যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে তাকবীরে উলা ছুটে নাই। কি নাই? ছুটে নাই। তাকবীরে উলা চিনেন? তাকবীরে উলা কি মাথায় দেয়? তাকবীরে উলা কি গুইলা সকাল বিকাল খায়? না। মুসলমান আমরা, তাকবীরে উলা কাকে বলে সেটাও আমরা চিনি না। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সানা শেষ করার আগে আপনি, কেরাত পড়ার আগে আপনি নিজেও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাইদা শরীক হয়ে যাবেন। আপনি তো মুসল্লি, আজান শুনছেন, বার থেকে আস্তে আস্তে বের হইছেন, আইসা দেখেন একামত চলে, দৌড়িয়ে আইয়া দেখলেন উজু নাই। এবার উজু করতে করতে দেখা যায় ইমাম সাহেব 3 রাকাত শেষ। এটা তাকবীরে উলা।
2 মিনিট বাকি থাকতে উজুখানায় যায় না, গফ করে 2 মিনিট বাইরে দাঁড়াইয়া। 4 মিনিট আছে, দেখা যায় গফ করে বাইরে দাঁড়াইয়া। আগে গফ নাকি আগে উজু, আগে নামাজ? তকবীরে ওলার সঙ্গে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়তে পারেন, ওই লোক দিয়ে আমার জানাজা পড়াইবা। বিশাল বড় মাঠ, যার লক্ষ লক্ষ মুরিদান আছে, হাজার হাজার উলামায়ে কেরাম তার মুরিদ আছে, এমন ব্যক্তির মধ্যে 4 গুণ গলা লোকও পাওয়া যায় না, তার জানাজাও তো আরম্ভ হয় না। কাতার বন্দি হয়ে সবাই দাঁড়িয়ে আছে। গার্জিয়ান দাঁড়ায়া বলল, যেহেতু আমরা 4 গুণওয়ালা লোক তালাশ করতেছি, মাইকের মধ্যে ঘোষণা দিচ্ছি, কে আছো 4 গুণওয়ালা লোক, আসো জানাজা পড়ানোর জন্য। কাউরে তো পাওয়া যায় না। হঠাৎ করে দেখা যায় জানাজা শুরু হয়ে যাওয়ার আগ মুহূর্তে মাথার মধ্যে একটা কাপড় দিয়া, রুমাল দিয়া চেহারা ডাইকা একজন আল্লাহওয়ালা মরুভূমি দিয়া হাইটা হাইটা আসতেছেন। লোকটাকে দেইকা আমরা বলি, একটু সময় অপেক্ষা করো, হই না, জানাজা শুরু হয়ে গেছে, ওই বা 2 জন মানুষ আইছে, একটু সুযোগ দিলাও, হই না আমরা? হ্যাঁ, এটা বললে একটু সময় দিলে অসুবিধা নাই, দিয়া দিবেন, বেশি দিয়েন না। আবার দেখবেন আশপাশ দিয়া হয়, শুরু করেন শুরু করেন শুরু করেন, আপনি দেখুন শুরু করেন। যার জানাজাটা, যার গার্জিয়ানটা মারা গেল, এর কিন্তু দুঃখ লাগে, আমার বাবার জানাজায় 2 জন লোক এসে অংশগ্রহণ করবে, আর পাতার থেকে ওই 2 জনে হয় শুরু করেন। বেশি সময়, 1 মিনিট 1/2 মিনিট সময় তো একজন মানুষ চলে আসছে, একটু সময় দেওয়া দরকার। এই দুঃখটা কেউ না লাগলেও যার জানাজা, যে আত্মীয় স্বজন আছে, তার কিন্তু কি লাগে, কষ্ট লাগে। হাই রে, আমার বাবার জানাজায় একটা লোক আসতে চাইছিল, দেয় নাই। এটা কেন? বাস্তবতার দিক দিয়ে আমি ওই দিন এক জায়গায় জানাজায় গেলাম। জানাজার শেষে লোকটা আফসোস করে বলতেছে, হুজুর, পাশের মসজিদ থেকে কিছু লোক আসতেছে, আমরা চাইলাম যে 1 মিনিট অপেক্ষা করেন, দিল না লোকটায়। 1/2 মিনিট সময় চাইলাম, দিল না। এরকম কিছু দেওয়া দরকার আছে। তো সময় হয়ে গেছে, জানাজা শুরু হবে, কেউ নাই। হঠাৎ করে একজন লোক আসতেছে, ওই লোকটাকে দেইকা সবাই বলতেছে একটু অপেক্ষা করো, হয়তো ওই লোকটা আসতেছে। সবার কাছ থেকে জেনে নিলাম 4 গুণওয়ালা লোক নাই। এই লোকটাকে দেইকা যদি পাওয়া না যায়, এখানের মধ্যে যে ভালো আছে তারে দিয়ে আমরা জানাজা শেষ করব, তাড়াতাড়ি আমরা কাফন দাফনের ব্যবস্থা করব। ওই লোকটা আইসা কারো সঙ্গে কোনো কথা বলে নাই, আইসা একবারে লাশের কাছে আইসা বলতেছে, ওরে কুতুবউদ্দিন, জীবনে আমি আমার 4টা গুণ অর্জন করছিলাম, কারো কাছে প্রকাশ করি নাই। এই গুণগুলো একমাত্র জানতেন আমার আল্লাহ। আজকে এমন শর্ত দিয়ে দিলা, যেই শর্তের কারণে আমি আমার গুণগুলো আর গোপনে রাখতে পারলাম না, তোমার কারণে আজকে আমার ওপেন করা লাগলো। ওরে কুতুবউদ্দিন, শুনিয়া রাখো, যদি আল্লাহর দরবারে আল্লাহ জিজ্ঞাসা করেন কেন প্রকাশ করলা, আমি কিন্তু তোমার নাম বলে দিব। আল্লাহওয়ালার সঙ্গে আল্লাহওয়ালার একটা মহব্বত, মায়া, ভালোবাসা আছে না নাই? আরো জোরে হইন, আছে না নাই? দেখবেন যে খারবারির সঙ্গে আরেক খারবারির একটা, খারবারি বলতে বুঝিলেন, যে খারবারি হোক, খারবারি বলতে এটা একটা ব্যাপক শব্দ। যে খারবারি, নামাজি হইলে শেষ রাইতে নামাজের লেগে ডাকবো, খেলোয়াড় হইলে খেলার লেগে ডাকবো, অন্য কিছু হইলে অন্য কিছুর লেগে ডাকবো। খারবারি হইলে খারবারিরে বুঝবো, আর আল্লাহওয়ালারে চিনিয়া ওই আল্লাহওয়ালার কাছে মনের কথা, বেতার কথা বলতেছে। ওরে কুতুবউদ্দিন, আমার 4টা গুণ তো দুনিয়ার কেউ জানতো না। আমি আমার রবকে খুশি করার জন্য 4টা গুণ অর্জন করেছিলাম। জীবনের শেষ প্রান্তে এমন একটা কাজ ঘটাইলা, এমন একটা কর্ম ঘটাইলা, যে ঘটনার কারণে আজকে আমার 4টা গুণের কথা প্রকাশিত হয়ে গেল। জেনে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু তোমার নাম বলে দিব। এই কথা বলে তিনি এবার কি করলেন, কারোর সাথে কোনো কথা নাই, তিনি দাঁড়াইয়া জানাজা পড়াইলেন। জানাজা শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। বাড়ি কোথায়? বাড়ি ওই এলাকায়। বলে, আপনার কাছে এই গুণগুলো থাকার কারণে আমরা অপেক্ষা করতেছি। বলে, শুনো, আমি যখন দুনিয়াতে ছিলাম, তিনিও ছিলেন, একসঙ্গে দেখা সাক্ষাৎ হতো। এক বন্ধু আরেক বন্ধুর কাছে ওসিয়ত করে যায়, ওসিয়ত করেনি? এক বন্ধু আরেক বন্ধুরে
যে আমি মারা গেলে তুমি আমার জানাজা পড়াইবা, আর তুমি মারা গেলে আমার জানাজা তুমি পড়াইবা। এরকম একজন বন্ধু আরেকজনকে বলে, ওই কুতুবউদ্দিন আমাকে বলেছিল শামসুদ্দিন তুমি আমার জানাজা পড়াইবা যদি আমি মারা যাই। আর এমনভাবে হাজার মানুষের মধ্যে তোমাকে কেউ আনবে না জানি, কিন্তু আমি শর্ত দিয়ে যাইব, শর্ত দিলে পরে তোমারে ছাড়া আর এই ভারতবর্ষে কাউকে পাওয়া যাবে। সবাই কয় আমি হুজুর, সবাই কয় আমি হুজুর। এখন যদি শর্ত দেওয়া হয়, শর্ত হইলে এখানে দাঁড়াইবাই, শর্ত ছাড়া যত বড়ই হুজুর হও এখানে দাঁড়াইবার কোনো সুযোগ নাই। হইতো দেখি হাজার মানুষ মাঠে থাকলেও ওই জায়গায় দাঁড়াইবার কোনো সুযোগ আছে? সুযোগ থাকবে কখন? যখন শর্ত পুরা হবে। কুতুবউদ্দিন বলছেন, শামসুদ্দিন তোমাকে বলে গেলাম তুমি ছাড়া এই গুণওয়ালা আমি জানি ভারতের মধ্যে কেউ নাই, আর আমি যদি আগে মারা যাই তুমি জানাজা পড়াইবা ইনশাআল্লাহ। এরকম গুণওয়ালা দিকে জানাজার জন্য দিয়েন। আমরা তো মনে করি জানাজা তো নিজের আত্মীয় স্বজন পড়ানি, নিজের ঘনিষ্ঠ পড়ানো দরকার, কিন্তু তার কাছে লেবাসে সুরতে সিরতে কিছু আছে কিনা দেইকে। আমার কথায় রাগ কইরেন না। আমি মারা গেলে আমার আওলাদ পড়ানির দায়িত্ব সবচাইতে অগ্রাধিকার বেশি। আমার ছেলে থাকলে পড়াবে, আমার মেয়ের জামাই থাকলে পড়াবে, আমার বাচ্চা থাকলে পড়াবে, ঠিক আছে পড়াইতো, কিন্তু পড়াইতে গেলে গুণ খাওয়া লাগবো। গুণওয়ালা দিয়া পড়ান, গুণওয়ালা দিয়া পড়াইলে কি হবে? এজন্য এমনও মানুষ দিয়ে আমরা জানাজা পড়াই, অনেক জায়গায় দেখছি যে জীবনে নামাজ পড়ে না, জীবনও করে না, ফরজ নামাজ তো মনে করেন দিয়ে অভাব নাই, খাজা আল্লাহর বিধান তো লঙ্ঘন হয়, ওই লোকরেও দেওয়াই আমরা জানাজা পড়াই। জানাজা পড়াইতে পারবা, অসুবিধা নাই, ওই বরকতটা পাইতে নাই। বরকত পেতে হলে আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, পরহেজগার যাকে আপনার প্রাধান্য হয়। এমনও দেখেছি ফ্যামিলিতে বড় বড় আল্লাহওয়ালা আছে, বড় বড় আলেম আছে, কিন্তু তার চাইতে বুজুর্গি দিয়ে জানাজা কেন করায়? পড়ানোর পিছনে অবশ্যই একটা কারণ আছে। আরে নিজের ঘরের বুজুর্গর চাইতে ওই বুজুর্গ বড় বুজুর্গ ইয়াকিন আছে দেখে পড়ায়। এই ইয়াকিন আমরা বুঝি না, এই ইয়াকিন আমরা বুঝি না। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা আমাকে বুঝার, শুননেওয়ালা আপনাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।